কাঙ্ক্ষিত দিন আমার জন্য, আপনার জন্য কেমন আমি জানি না, একটু যদি বলেন ফিলিংস। এই আমাদের একজন ভাই বাড়ি সিলেট থাকে ঢাকা, মনে হয় খুব সময় এগ্রো ফার্ম থাকতে পারে বা কৃষি বিষয়ে উনি কিছু করব। আজকে ওনারা 50 বিঘা জায়গা এখান দিয়া কাশবন পরিষ্কার করে উনি ট্রাক্টর দিয়া পরিষ্কার করে উনি নিল এই জায়গাটা। আচ্ছা ভাইয়া, অনেকে তো ফোন দেয়, তো আপনি তো ফোন কম ধরেন, তারপরে যোগাযোগটা আপনার মাধ্যমে হয়েছে, আমি খুব খুশি যে সব ফোন আমার কাছে দেওয়া দরকার নেই, কারণ আমার এই ফোন ধরতে ধরতে আমার কাম জ্বালাবালা। তো এখন বিষয় হচ্ছে যে এই যে 50 বিঘা যে ভাই নিচ্ছেন, মানে কি হিসাবে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন? আসলে আপনি একটা কথা বুঝেন, আমি এখানে সত্য যেটা, এই যে জায়গাটা নিচ্ছে এই জায়গাটা আসলে সরকারি খাস জায়গা। আচ্ছা, আমি বুঝি ম্যাপে যে কোনটা মালিকানা আর কোনটা খাস। সম্পূর্ণ খাস জায়গাটা নিচে উনি নিজে পয়সা করি খরচ করে ভাঙিয়া নিতেছে। হ্যাঁ, আমরা তারে সহযোগিতা করতেছি, আপনাদের স্থানীয় মানুষ হিসেবে অবশ্যই করবেন সেটা। আমরা সহযোগিতা করছি যাতে এই দেশে বিনিয়োগকারী আসলে উনি যদি 50 বিঘা নিয়ে এখানে কাজ করে, ওনার কাছে আমার একটি অনুরোধ থাকবো যে আমার গ্রামের 5টা ছেলের কাজ দিয়ে আমার আর কিছুই চাওয়া নেই। বাহ ভাই, আরো যদি অনেকে যোগাযোগ করে তাহলে এরকম খাস জমি বা এরকম তো পরিত্যক্ত বা অনাবাদী জমি তার পিছনে আরো আছে ওদিকে, তো সেই ক্ষেত্রে তো আমরা আরো মানুষকে সহযোগিতা করতে পারি। আসলে এখন যেটা জমি যা আছে এটা হলো অনেক বড় পার্টির জন্য, কারণ ওই জায়গা হলো একটু পিছনে। আর এখন যারা এই যে দিলাম এরা হলো ছোটোখাটো করব, সামনে লোকালয় আছে, নিরাপত্তা আছে, এত জায়গারও আছে, কিন্তু আপনার একটু দুর্গমে। একটা কথা শুনে খুব ভালো লাগছিল, এই যে একটু আগে বলছিলেন যে এই যে আমাদের গ্রামটা দেখেন, একটু যদি আপনার পিছনের দৃশ্য নিয়ে একটু বলেন সেভাবে। এই যে আপনার পিছনে যে একটু শর্ত একটু দেখাই আমি শর্ত, আপনি দেখেন ছবির মতন গ্রাম না? আপনি যে পানিটু যদি নিতে পারেন তাহলে তো ছবির মতন এই গ্রামে, ওই ছবির মতন গ্রামের পাশেই দিলাম। বাইরে বয়স হয়ে গেছে, মুক্ত বাতাস খাইব। তো আর এক ভাইদের সাথে কথা হলো, ওনারা এই যে কেরানীগঞ্জের মানুষ, আটরি বাজার সম্ভবত বাড়ি, ওনারা কয় বিঘা নিলেন? ওনাদের 10 বিঘা দিলাম। কি করবেন ওনারা এখানে? আসলে ওনারা, আমি ওনাদের সাথে আলাপ করে যাই কিছু বুঝছি যে ওনাদের একটা কিছু করা লাগবে। ওনারা আসলে কৃষক না, মাছেরও কিছু জানে। আসলে ল্যান্ড দিলাম, এরপরে পরামর্শও দিব যাতে এরা এখানে কিছু কইরা, এদের ইচ্ছা আছে ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে এসে বসবাস করার। হ্যাঁ, আটরি বাজারের দাম এখন বেড়ে গেছে, জমির দাম প্রচুর এখন। আচ্ছা ভাইয়া, তো বিষয় হচ্ছে যে ওনারা তো এই আমাদের ভিডিও দেখে আসছে, তো ভিডিও দেখে যারা যারা আসবে সবাইকে তো আপনি সহযোগিতা করতেছেন, শুধু আপনার না, এই গ্রামে যারা আপনি এটা বাদ দেন। এখন তো এরা আমি 10 বিঘা দিলাম, আমি এরা আমার সাথে আসছে বিদায় আমি সরজমিনে দেখার সাথে সাথে দিতে পারছি। যখন এই দিকে আমি দেখি নাই, তারপরও আমি বাইরে বলছি যে আমার খামারের থেকে আমি 2 বিঘা দিয়ে আপনি করেন ভাই, তাও শুরুটা করেন, তবে শুরু করেন। এখন একে একে 4 জন আসলো আপনার ইউটিউবের কল্যাণে, আরো আসবে। আমার আনন্দের বিষয় অন্য, আপনি কি মনে করেন যে এই লোকটা 50 বিঘা নিচে, এই লোকটা আমাদের এই দোকানে এইখানে ভাগ্যকুল বাজারে এই যাই কামায় এই 2-4-25% পয়সা তো খরচ করবো, অর্থনীতির চেহারা পাল্টাইবো না? অফকোর্স পাল্টাবে। আমি আপনাকে ছোট্ট করে বলি ভাইয়া, আমি যে আরিফ আমাদের এমন আছে মাসে 1 লক্ষ টাকা আমার এই দেশের যারা বেকার টাকা রয়েছে বেশি হবে, বেতনও দিতে পারে। এই যে আমি মাত্র নাওডুবা থেকে এখানে আসি, আমি দেখি প্রতিদিন যেভাবে হোক চা তো আপনারাই খাই, কিন্তু আমার প্রতিদিন 500 টাকা খরচ। এই টাকাটা কারা নেয়? এখানকার অটো যারা চালায়, আরিফে দিচ্ছি, দোকানে যে চা খাচ্ছি, এই তো দুপুরে একবেলা আপনারা না খাইতে পারলে মানে ভাত খাই, তাহলে 500 টাকা আমি ইনভেস্ট করছি, এটা তো 400 টাকা আমার এখানে যায়। কিন্তু এবার আমি আরিফে বললাম, আরিফের বাবারে বললাম যে আমি আসার আগে আপনার ইনকাম যদি 200 টাকা থাকতো, এখন আই হোপ যে আপনার ইনকাম 400 টাকা। আমি আপনাকে ফ্রি করে দেবো যাতায়াত। না না, আমাকে রাখতে চায় না, কিন্তু আমি দেই জোর করে। আপনার দেন না, আমার কথা অবদান আছে ফ্রি। না আমি বলে দিব না ভাইয়া, ওইটা বলেন একটু। তার ইনকাম আগে 200 টাকা থাকতো, এখন তো 200 টাকা বাড়ছে না? তো এখনো 2 বাপে পুতে 2000 টাকা কামাই। আগে যে ছিল সে বলতো ভাই 400-500, আর এখন সন্ধ্যার পরেতেই তো বাস বুস করে গনে বাপে পুতে হিসাব করে 2000 টাকা থাকে। আচ্ছা, তো ভাইয়া অনেক শুভকামনা রইলো, আর এদের জন্য দোয়া করেন ভাই। আর আপনি তো আমার ইউটিউব চ্যানেলে বলছি যে আমার ইউটিউব চ্যানেল তো খুব ছোট, আমি মানুষও খুব ছোট, মেধাও খুব বেশি না, আপনার মেধাও খুব বেশি না, আমরা ভাই ভাই ঝগড়াঝাটি করি, কথা বলি, হয়তো কিছু মানুষ আমাদের পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসার কারণে এখানে আসে। তো আমার প্রত্যাশা থাকবে যে আপনি সহ এই গ্রামে যারা মুরব্বী যারা আছেন সবাই মিলা একটা সুন্দর ভাগ্যকুল চর আমরা দেখব। আর আমি এই চর আর 6 মাসের বেশি আসতে চাই না, আমি চাই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ
এই চরে আপনাদের যে স্বপ্ন আছে যে একটি জায়গা যেন ফাঁকা না থাকে, সেই একটা অবস্থা তৈরি হবে। এরপর আপনারা এখান নিয়ে আমি অন্য চরে যাবো, অন্য জায়গায়, অন্য জেলায়, সেটাকে আবার দুই ভাই মিলে এস্টাবলিশ করবো। আমাদের এখানে নিজম দ্বীপ আছে, আপনাদের নামে নিজম দ্বীপ মানে অন্য একটা জায়গা আবিষ্কার করে, অন্য একটা জায়গা আছে, ল্যান্ড আছে, মানে নতুন উড়ির চরের মতন আমাদের এখানে আমরা ওই জায়গাটা ধরবো। দেখাবো। মানে এটা মোটামুটি কমপ্লিট হোক, মানুষজন আসুক, কর্মসংস্থার ব্যবস্থা হোক। কি নাম আপনার? মোহাম্মদ হানিফ। হানিফ ভাই আসছেন কোথা থেকে? আছি আটি বাজার, কেরানীগঞ্জ থেকে। ঢাকা কেরানীগঞ্জ। তো এখানে আসছেন কি উদ্দেশ্যে বলেন তো? আসছি, জায়গা দেখলাম, ভালোই লাগলো। যদি ভালো হয় তাহলে দেখি কিছু করা যায় কি না, এই নিয়েইতে আসা। তো এই কি আমার ভিডিও দেখে আসছেন এখানে? হ্যাঁ, আপনার ভিডিও দেখেই আসছি। কি করতে চান, মানে কতটুকু জায়গা নিলেন? করতে চাই এখন, আসছি যেহেতু একটা কিছু তো করব, এটা আমাকে চিন্তা ভাবনার ভিতরে আছে ইনশাল্লাহ। যেহেতু এখানে আসছি, যে একটা কিছু বিনিয়োগ এখানে করবো, আল্লাহ যাই করি, ফার্ম করি, যাই করি, এনে একটা বিনিয়োগ করবো আর কি। আচ্ছা, আপনার সাথে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল। আমি সবাইকে বলি কি, ইনভেস্টটা করবেন কম, যেহেতু যদি আপনি নতুন হয়ে থাকেন, কারণ আপনার অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে ভাইয়ের এই কথাটা শুনেন, ইনভেস্ট করবেন কম। সেকেন্ড হচ্ছে, এখানে এখন তো পরিষ্কার অভিযান চলছে। এই পরিষ্কার হয়ে গেলে জায়গা, পরিবেশ, এখানকার মানুষ, এদেরকে অবজারভেশনে রাখবেন। মানে অবশ্যই আমি বলছি যে ওনারা ভালো, কিন্তু আমার ভালো আপনার ভালো না। কারণ আমাকে যে দৃষ্টিতে মানুষ এখানে দেখবে, আপনাকে কিন্তু ওই দৃষ্টিতে দেখবে না। প্রত্যেকটা মানুষের মত, পথ, দৃষ্টি কিন্তু ভিন্ন। তো আমি বলবো যে ভাই, আপনি আসছেন, ওয়েলকাম। এখানে মানুষজন অনেক ভালো, আমি বলছি ভালো, অবশ্যই ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে তো খারাপ হতে পারে। অতএব যে 3 মাস 6 মাস আপনি একটু অবজারভেশন করেন, এখানকার বাতাস কেমন, এখানকার মানুষ কেমন, এখানকার সংস্কৃতি কেমন, এসব জানার পরে আপনি সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর এখন যেহেতু পরিষ্কার, দেখেন আমার কিন্তু একটা জায়গায় আমার খুব ভালো লাগছে যে আপনারা যে এই জায়গাগুলোতে একদম পড়ে থাকতো না, তো সেই জায়গাগুলো কিন্তু নিচ্ছেন, নিজেরা টাকা খরচ করে এগুলো ভাঙছেন। তো এখন সব মিলে ভালো থাকবেন, আর শুভকামনা রইল। আর আপনার দেখা দেখি আরো কেউ কেউ আসবে। আর আমার স্বপ্ন হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এই চরে হয়তো কোনো জায়গায় ফাঁকা থাকবে না। একটু যদি আপনার পরিচয় দিতেন। আমার নাম হইল একেম শামসুদ্দিন, আমার বাড়ি হইল সিলেট গোয়েনঘাট থানা, গোয়েনঘাট গ্রামের নাম হইল নয়াপাড়া বীরমঙ্গল। আমি ঢাকায় থাকি, ঢাকায় আগে 40 বছর থেকে আমি সেটেল, বেলি রোডে আমার বাসা। তো আমিও, আমার বয়স হয়ে গেছে, আর এমনিও বেকার, কোনো কাজ নাই। সেই হিসাবে আমার সাথে আরও 1-2 ভাই আছে, ছোটো ভাইটা, এরাও বলছে, আমার সাহস দিছে, এই জন্য আমি এই বাইক খুলে আসছি যে কিছু করা যায় এখানে। আমি বেকার মানুষ, বয়স হয়ে গেছে, একটু খোলা বাতাস খাইলাম, আর টুকিটাকি কিছু ফসল ফলাইয়া নিজের স্বাস্থ্য ভালো থাকলো, আর কিছু হয়তো রিটার্ন আসলো। এই হিসাবে ভাই ব্রাদার যদি সহযোগিতা করে, তাহলে এনে একটা কিছু করার চিন্তা ভাবনা আছে আর কি। আপনি কর্মজীবনে কি করতেন? কর্মজীবনে আমি 1985-তে জগন্নাথ থেকে মাস্টার্স পাস করে তারপরে ব্যবসাপাতি কিছু করছি। এরপরে চলে গেছি আপনার আমেরিকা গেছি, দুবাই গেছি, সৌদি আরব গেছি, আর জাপানে ছিলাম 5.5 বছর। পরবর্তীতে গার্মেন্টস ফ্যাক্টরি করছিলাম, এনে অনেক লস খাইছে। লস খাওয়ার পরে আবার মালয়েশিয়া গিয়ে 7 বছর থেকে আসার পরে এখন ওই সাপ্লাই কিছু ব্যবসা করি, তাও অনেক জায়গাতে লস খাইয়া এখন বেকার বসে আছি। না, আপনি বারবার নিজেকে বেকার বলছেন কেন? আপনার বয়স তো আই থিঙ্ক 60 আপ। হ্যাঁ, 63 চলতেছে। তাহলে 63 হলে তো আপনি এখন অবসর যাওয়ার একেবারে দ্বার প্রান্তে। তো এখন যেটা করতেছেন সেটা হচ্ছে যে, আমার মনে হচ্ছে আপনি বারবার নিজেকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছেন। বিষয়টা আমার কাছে এরকম না। বিষয় হচ্ছে যে আপনার এখন আসলে চাওয়া পাওয়ার খুব বেশি নাই আমার ধারণা। হয়তো এখানে কিছু করলেন, একটু খোলামেলা পরিবেশে থাকলেন, বা যদি এখান থেকে যদি আপনার 10টা মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়, বা নিজেই ভালো থাকবেন। এই যে এটাই, এত মানুষেরও কিছু উপকার হলো, আমারও কিছু বেনিফিট হলো। আচ্ছা, চলার জন্য। যেমন ঢাকার কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে বেইলি রোড, কিন্তু বেইলি রোডের যে পরিমাণ আপনাদের ওখানে রেস্তোরাঁ বা মানুষের জানাগোনা, আসলে নিঃশ্বাস নেওয়া কষ্ট। আর এই যে এখন যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, এটা কোথায় পেতেন? হ্যাঁ, এটা কখনো কোথাও পাওয়া যাবে না। এবার একটু বলেন যে আপনার সাথে কি আমার একদিন কথা হয়েছিল ফোনে? হ্যাঁ। ও, আজকে যে আসছেন, আজকে কথা হয় নাই? না, কথা হয়েছিল একদিন। জি। তো সম্ভবত আপনার ভাইও একজন আছেন, খুব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। হ্যাঁ, এরকম বলছিলেন। আমার ব্যয় সচিব, আমার ছেলের শ্বশুর, এবং আমার ছোট শালির জামাই হলো কর্নেল নাহিদ, এই জাজিরা ক্যান্টনমেন্টে আছে, ওখানকার সি আছে। তারাও জড়িত আছে। আমার ইঙ্গিত দিছে যে ঠিক আছে, করেন, আমরা যতটুকু পারি আপনারে হেল্প করব। আচ্ছা, হেল্প বলতে আমি যেটা বলি, আপনাকে হেল্প করার কিছু নাই। এই যে আপনাকে তারা পিছন থেকে যে বলছে আপনি যান, এইটাই আপনার সবচেয়ে বড় সাহস। হেল্প করার কিছু নাই। আমি নিজেও কিন্তু এখানে জমি নিচ্ছি, আমি ওই পিছনের দিকে নিচ্ছি, আপনি এদিকে নিচ্ছেন। তো
তো আই থিঙ্ক আপনার একাগ্রতা থাকলে, আর আপনাকে তো আমি শিখাচ্ছি না, কারণ আপনি তো অনেক জায়গায় ঘুরছেন, অনেক ব্যবসা করছেন, তো আমার রোদ করে আমার যেটা মনে হয়েছে যে আপনি পারবেন। কেন পারবেন? যে না, আমি সংগ্রামী মানুষ, আমি অনেক সংগ্রামী মানুষ। আমি জাপানে শ্রম দিছি, মালয়েশিয়ায় শ্রম দিছি, সৌদি আরব শ্রম দিছি, আমার দুবাইতে শ্রম দিছি, সুতরাং আমি শ্রম দিতে জানি ইনশাল্লাহ। আচ্ছা, তো এই 50 বিঘা দিয়ে আপাতত কি চিন্তা করছেন, কি করবেন? আপাতত আমাদের কিছু এনে আর একটা উদ্দেশ্য আছে, এখানে আপনার ভুট্টা বীজ আমরা ইন্ডিয়া থেকে আনি, তো ভুট্টা বীজ এখানে আমি অনেকে ভুট্টা চাষ করতেছে, এটা একটা উদ্দেশ্য, ভুট্টা বীজগুলা দিব। প্লাস হইল আমি নিজে ভুট্টা চাষ করব আর গেন্ডারি চাষ করব, এটা আমার মূল আর কি। বাকিটা কতটুকু এই যে একটু থাকার জন্য কিছু করবেন না? হ্যাঁ, থাকার জন্য ভবিষ্যতে থাকার জন্য ঘর করবো, কিছু গরু বাছুর রাখবো, মহিষ রাখবো, এগুলা প্ল্যান আছে কিছু ইয়াতে আর কি। আচ্ছা, এই জন্য তো জায়গা বেশি নিলাম, যাতে সব মিলে মানে করতে পারি। আচ্ছা, আমি তো আপনার বয়স অনেক ছোট, তো বাংলাদেশে যারা টেলিভিশনে যাদের উপস্থাপনা করতে দেখেন, বিখ্যাত লোকজন, এর ভিতরে আমি একজন লোকের সাথে কেউ কাজ করতে পারে নাই, মানে আমিও পারি নাই, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হানিফ সংকেত। হানিফ সংকেত ছাড়া বাংলাদেশে যাদেরকে টেলিভিশনে দেখেন, এদের প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে 100, 200 বা 10টা 20টা প্রোগ্রাম আমার করা আছে। আই ওয়াজ দ্য ডিরেক্টর, তারা ছিলেন প্রেজেন্টার, আমি ছিলাম ডিরেক্টর। তো আমার তো একটা অভিজ্ঞতা আছে। দেশ টিভিও আমাদের নিজেদের, সাবেরচুন চৌধুরী আমার খুব কাছের লোক এবং আমার দুলাভাই হিসাবে মনে করি। আচ্ছা, টেলিভিশনের মালিকদের কথা বলছি না, যারা উপস্থাপনা করে। তো আমি তো যারা উপস্থাপনা করে তারা তো ক্যামেরার সামনে থাকে, তো পিছনের কারিগর তো আমি ছিলাম, বা আমার অনেক ভাই ছিল, এদের অবদান বেশি, যারা কারিগর থাকে এরাই অবদান বেশি। না, এটা তো তখন তো আমাদেরকে চিনতো না, কিন্তু ইদানিং আপনার মতো যারা সিনিয়র সিটিজেন আছেন, শিক্ষিত, ভদ্র, রুচিসম্মত, আদর্শবান, বা একটা নীতি নৈতিকতার বিষয় যাদের অনেক সচ্ছল, স্বচ্ছ, তারা কেন জানি আমার ভয়েস অনেক পছন্দ করে। আমার স্বপ্ন হচ্ছে যে এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কিন্তু অনেক জায়গায় ইনভেস্ট করে আসছেন। আজকে প্রথম মনে হচ্ছে যে সরাসরি দেশের মাটিতে ইনভেস্ট করতেছেন। দেশের প্রতি আপনার অবদান অনেক ছিল, কিন্তু সেটা এত গভীরে যায় করেন নাই। না, এগুলো করে নাই।